একটি অতি সাধারণ ছেলে যেগুলো সবথেকে পেয়েছিল অর্থ ক্ষমতা, কিন্তু সে কখনো ভাবেনি ভালোবাসার মানুষ কেমন। বল বন্ধু রূপ নাম স্বামী সদর সবাই সবসময় তারা একসাথে থাকে। বলার স্বামী বন্ধুজন সবাই প্রেম করছে এলাকায় প্রেম করছে মনি সুখ করতে পারতো না, যাক সত্যবেলা লেগেছে। মনি বলতো এইসব থেকে বিশ্বাস করে না, তবে মনি একটা কাজ পারত সহজে যে কোনো মেয়ে ধরে দুজনের কি কামে এক জায়গায় পানি খেলাচ্ছে, পানি খেলাচ্ছে তুলবি না গায়েব করবে। আচ্ছা তুলে তুলে দিলে তবে মনি একটা কাজ করতো, সে সহজেই যে কোনো মেয়েকে পটাতে পারতো, কিন্তু সে কাউকে ভালোবাসত না। একসময় সবাই ছড়িয়ে পড়লো লেখাপড়ার জন্য। যখন কলেজ ছুটি হয় তখন সবাই একত্রে মজা করছে। মনির বছরের 5টা দিন খুব মন খারাপ থাকতো। দিন যায় মাস যায় যাই বলতো। মনি সবসময় সবাইকে হাসি খুশিতে রাখতো। মনি সবসময় একা থাকতে পছন্দ করতো, কিন্তু একা থাকতে পারতো না। সবসময় বন্ধুর সাথে মজা, গায়ে দিলে এক ফোঁটা পানি পড়ে, সবসময় বন্ধুদের মজা করে। মনির খারাপ কারণে সে অসহায় মানুষ ও বন্ধুদের উপকার করতো। মনি যে জিনিসটা পায়নি সেটা ভালোবাসা। মনি তা পরিবার সুধীর ভাই 22টা প্রেম পাইছো ওর লাগা পারিসনি 22টা প্রেম করেছিল আগে। সে অসহায় মানুষ মনি পায়নি সে ভালোবাসা। মনি তার পরিবারের কাছ থেকে শুধু টাকা মনি লেখাপড়া করে প্রায় 2008 ফেব্রুয়ারি সে বাসায় গেল, বন্ধুদের সাথে দেখা করছে। বাসায় গিয়ে দেখে ভাই মনে তো একা ভাবছে কি করা যায়, আমাদের সুস্থ হয়েছে যদি ভালোবাসা দোষ কি করা যায়, বন্ধু কি করা যায় নাকি যাবে। কিন্তু একটা কারণে মনি আবার বড় চলে গেল। সবাই মনিকে পরিবারে মনি কোথায়, মনি সবাই অনুষ্ঠান দিতে পারবে না, সবাই অনুষ্ঠান হয়ে গেল। কাউকে না বলে মনি চলে এলো বাড়িতে। মা বাবা সবাই আসতে মনি ঠিক বাড়িতে না, মা কখনো বাড়ি আমি কি বাড়িতে আসলাম কারণটা ভুল এমনি। তারপর বাড়িতে গিয়ে বেরিয়ে গেল সেই নিউ মার্কেট বউদের সাথে দেখা হওয়ার জন্য। মনে হয় তার বন্ধুরা এক জায়গায় আড্ডা দেয় নিউ মার্কেট। আমার থেকে আগুন শেষ, সেটা হলো নিউ মার্কেটের ছাদে। সেখানে তারা দিন কাটাতো। আর 13ই ঠিক হয়নি আজকালে সেগুলো মানে হঠাৎ কালে চেঞ্জ হয়ে গেছে। আর 13ই ফেব্রুয়ারি কি করবি মনি? সজল আগামীকাল ভালোবাসা দিবস, তো আমরা সবাই মিলে গান গাইবো আর পিকনিক করবো। মনি তুই কি বলিস? মনি তো যা করবি তাই হবে। মনিরের একটা বড় ভাই ছিল, খালাতো ভাই নামে রাসেল। রাসেল ভাইটা ছিল খুব ভালো। রাসেল ভাই করবে কালকে আমি আর কি করবো, তোমার ভাবি আছে। তাই তো, ও তাই ও মাই গড 13 তারিখে একটা মজার ঘটনা করেছে। মনি একটা মেয়ে বেবি চিঠি দিয়েছে। মনিও তার বন্ধুরা খুব হাসাহাসি করছে। হঠাৎ করে মনি কেমন যেন একজন চিঠিতে আগে সবাইকে বলছে তোরা কিসের জন্য হাসছিস? তখন বুঝলি কেমন বক্তব্য আমি কোথায় মর্মটা কোথায় মজাটা দিতে হবে সেটা আমি জানি, ও তো জানে না। আমি কথাটা এখান থেকে ঘুরাই নিয়ে গেছি এতে মজা দেওয়ার জন্য।
না যেটা সেটা কর কিসের জন্য বড় তো দিব করবি অবশ্যই করতে দিব যেটা সেটা কর মনিকে একটা মেয়ে ভেবেছি না বন্ধুরা থেকে হাজার দিব কিরে মনি তোকে না তোর জানিস না কষ্ট মানে ভালোবাসেন এবং আমি কি জানি আমার কথা কেউ নাথিং চলবি এই শোনাটা নাথিং হয় না আমি শুনতেছি প্লিজ আমি বলি উনি তৌফিকের একটা লাল গোলাপ কিনে নেয় তৌফিক লাল গোলাপটা তৌফিককে দিয়ে দেয় আর করে খাচ্ছে কিছু মনিকে তার ফোন নাম্বার দেয় উনি বলে ফোন যে তোমার সাথে কথা বলতো এটা আমি জানতাম নিঝুম তুমি জানতে মানে জানি বলেই তো আপনার সাথে আমি কথা বলতাম আপনার কথা আমার খুব ভালো লাগে এরপর নিঝুম তার ভাইকে নিয়ে বাড়িতে যায় মানে ফোন করে নিঝুম তুমি বাড়ি গেছো না এখনো মানে এখনো আমি বাড়িতে পাইনি এক কথা দুই কথা বলতে বলতে মনে নিঝুম রাজি হয়ে যায় ঠান্ডা তারপর অনেক কে এলো দুটো লাগানো তারপর তারপর বল তারপর হঠাৎ করে আমাদেরই এক ফ্রেন্ড নাম শামীম চৌধুরী সে কোথায় থেকে যেন হাজির হয়ে গেল এ দেখ এটা আছে তুই ছেড়ে বল এটা তুই ছেড়ে বল না তুই যেটা সেটা বল বানাই শুনতে চাচ্ছি না বলতে বলছিস 17 ফেব্রুয়ারি মনি প্রথম কোনো মেয়ের সঙ্গে দেখা করে হ্যাঁ শোনেন হ্যাঁ 17 ফেব্রুয়ারি মনি প্রথম কোনো মেয়ের সঙ্গে দেখা করছে সকাল 30:30 মনি নিজমের সাথে সকাল 30:30 থেকে 8:30 কথা বলে এরপর সজল ও নিভা আসে তারা দুইজন আমাকে নিয়ে হোটেলে যাবে চলো যাই সকালে নাস্তা করা যাবে এরপর আমরা সবাই হোটেলে যাই নাস্তা করতে মনি প্রথমবার নিজমকে খাইয়ে দেয় নিজম কিছু মনে না করে সে খাবার খায় নিজমকে বলে আবার দেখা আমার যা ফুল তুমি কি করেছো আমি সেটা আমার ডায়েরিতে রেখে দিয়েছি ঠিক আছে কালকে আবার না হয় দেখা করি ঠিক আছে নিজম 18 ফেব্রুয়ারি নিজমের সাথে মনি আবার দেখা করে সেই কলেজের মাঠে এরপর মনি চলে আসে বগুড়ায় কয়েকদিন মনি কলেজে ক্লাস করে কিন্তু কোথায় যেন কিছু কম অনুভব হয় প্রতিনিয়ত মোবাইলে ফোনের দিকে থাকতো কখন যেন নিঝুম দিন করবে আর আমি কথা বলবো মোবাইলে তাদের প্রায় কথা হয় নিঝুম আমি তোমাকে ভালোবাসি না আমি আপনাকে ভালোবাসি না ঠিক আছে তুমি যা মনে করো আমি সেটাতেই রাখি নিজু হঠাৎ দিন করে বলে আপনি কোথায় আমি তো কলেজে কেন আসতে হবে হ্যাঁ মনি ওইভাবে কলেজে ড্রেস করে চলে আসে নিজের সাথে হোটেলে দেখা করে নিজের সাথে হোটেলে দেখা করে মনি হয়ে গেল দেখা করে নিশুন তুমি আমাকে ডাকলে কেন এমনি ঠিক আছে নিশুন আমি তোমাকে আমার জীবনকে বেশি ভালোবাসি তুমি কি আমায় ভালোবাসো হ্যাঁ আমার হাতে বলো হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি কিন্তু টাইম পাচ্ছি ঠিক আছে এটাই পারবো যা বলবে আমি সেটাতেই রাখি ঠিক আছে আজ আমি যাই নিজু মনিকে যা বলে মনি তা করে দেয় টাইম পাস হলো যে মনি নিজুকে পাশে থাকতো এবং ভালোবাসতে পারবে
এরপর উনি বগুড়ায় চলে আসে। বগুড়ায় এসে কিছু ভালো লাগে না, শুধু নিজের কথা মনে পড়ে। বগুড়ার বন্ধুরা জিজ্ঞাসা করলে উনি কিছু বলে না, সবসময়